এটা কখন হয়? বন্দেগি করতে করতে হয়। আর বন্দেগি দুই জিনিসের নাম। একটা হইল নেকির কাজ করতে থাকা, আর একটা হলো গুনাহ থেকে বাঁচতে থাকা। একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস নেকি করে বাস ভুলে যাওয়ার নাম বন্দেগি নয়, করতে থাকা আর গুনাহ থেকে বাঁচতে থাকা। একটা গুনাহ থেকে বাঁচলাম, দুইটা গুনাহ থেকে বাঁচলাম, এরপর আর খবর নেই, না, এটা না। গুনাহ থেকে বাঁচতে থাকা, নেকি করতে থাকা। যেমন উদাহরণস্বরূপ, আমি যদি মাস চুক্তিতে কোনো কামলা ঠিক করি, জোন নেই, এখন এই জোনটা যদি আমার বাড়িতে এসে একদিন, দুই দিন, এক সপ্তাহ কাজ করে আর কাজ না করে, তাহলে এর কি আমি মাস শেষে ঠিক মতো মাইনে দেব? কেন? তার সাথে তো মাস চুক্তি আমার। যাকে আমি একদিনের চুক্তিতে নিয়েছি, একদিন পরে তার সাথে মুআমালা শেষ। কিন্তু যার সাথে আমার মাস চুক্তি লেনদেন, ও যদি চিন্তা করে প্রতিদিন তো আমার একই কাজ করতে হয়, এই জায়গায় ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে, গতকাল বিকালে ঝাড়ু দিছি, এখন আজকে সকালে এখনো ময়লা হয়নি, আমার নির্দেশ সকালে একবার ঝাড়ু দেবে, বিকালে একবার ঝাড়ু দেবে। বিকালে ঝাড়ু দিয়েছি, কোনো ময়লা নাই, এখন সকালে ঝাড়ু না দিলেও চলে, মনিবও নাই, সেও দেখছে না, ঝাড়ু দিলাম না। এখন একদিন, দুই দিন পর যদি মনিব জানতে পারে যে আমি যে ডিউটিতে তাকে লাগিয়েছি, এই ডিউটি সে ঠিক মতো পালন করছে না, তাহলে মাস শেষে কি সে বেতন পাবে? কেন? তার ডিউটি সে ঠিক মতো আদায় করছে। যেহেতু এক মাসের চুক্তিতে নেওয়া, পুরো এক মাস তাকে ডিউটি করতে হবে, তারপরে সে মাইনেটা পাবে। 2 দিন 5 দিন ডিউটি না করলে এই 5 দিনের বেতন কেটে নেওয়া হয়। তো ঠিক আমাদেরকে আল্লাহ পাক বালেগ হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা ডিউটিতে লাগিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছে। সে ডিউটিটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে এই দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। সুতরাং ইবাদত শুধু রমজান মাসে করে আমি হাফেজ হয়ে গেলে হবে? যে এই রমজানে আমি যে পরিমাণ বন্দেগী করেছি, বাকি 11 মাস যথেষ্ট, আর দরকার নাই। এইটা করলে কি হবে? আমি তো জীবন চুক্তিতে এখানে এসেছি, যত সময় আমার হায়াত আছে তত সময় পর্যন্ত আল্লাহর বন্দেগী করব। সুতরাং আমি বন্দেগী 2-1 মাস করে থেমে গেলে আমি ওই মর্যাদা, ওই মাকাম পাব। এজন্য ইবাদত করতে থাকা, বন্দেগী দুই, ইবাদত করতে থাকা, নেকির কাজ করতে থাকা, আর গুনাহ থেকে বাঁচতে থাকা। একটা গুনাহ থেকে বেঁচে শেষ না, সমস্ত গুনাহ থেকে বাঁচতে থাকা, বাস। এই দুই জিনিসের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হইল গুনাহ থেকে বাঁচতে থাকা। কেউ যদি খুব বেশি নেকি নাও করে, শুধু গুনাহ থেকে বাঁচে, তাহলেও সে নাজাত পেয়ে যাবে। এমন মানুষের পৃথিবীতে এসেছেন এবং গেছেন, সাহাবীদের মধ্যে ছিলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছেন, ঈমান আনার সাথে সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগও তার হয়। তো উনি তো কোনো ইবাদত করতে পারেননি, তো উনি জান্নাতে যাবেন না? এজন্য ইবাদত করা থেকেও বেশি গুরুত্বপূর্ণ হইল গুনাহ থেকে বাঁচা। কারণ ইবাদত করা তো হইল আমার আয়, আমি ইবাদত করলাম, বন্দেগী করলাম, তো কিছু নেকি উপার্জন হলো। আর গুনাহের দ্বারাই এই নেকিটা ব্যয় হয়ে যায়, গুনাহের দ্বারাই নেকি শেষ হয়ে যায়। আমরা জানি বহু হাদিস এমন আসছে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হাদিসের মধ্যে আসছে যে হিংসা মানুষের নেকিকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন কাঠকে ধ্বংস করে দেয়। তো এরকম, এই যে দেখেন, হিংসা একটা গুনাহ, এই গুনাহ নেকিকে ধ্বংস করে দিচ্ছে। এরকম সমস্ত গুনাহ নেকিকে ধ্বংস করে দেয়। তাহলে গুনাহ আমি নেকি বন্দেগী করার দ্বারাই, ইবাদত করার দ্বারাই যে নেকি আমি কামাই করলাম, এই নেকিটা ব্যয় হয়ে যায় গুনাহের দ্বারাই। এখন যদি আয় ব্যয়ের মধ্যে কারোর ব্যালেন্স না থাকে, তাহলে এই মানুষটা কি দুনিয়াতে
কামিয়াব হয় কোনো কিছু জমা করতে পারে? জমা করতে পারে। অনেক বন্দেগী আমি করলাম, সামান্য একটা গুনাহ করলাম, সব শেষ হয়ে গেল। আমি তো মনে করতেছি আমি তো 40 বছর ধরে নামাজ পড়তেছি, আমার অনেক নেকি, ইনশাআল্লাহ আমি জান্নাত পেয়ে যাব। কিন্তু হাদিসের মধ্যে আসছে যে একজন মানুষ সারাদিন ইবাদত করলো, বেলা শেষে যদি একজনের গীবত করে, তাহলে ও সারাদিন যে নেকি করলো ওই নেকিগুলা সব যার গীবত করতেছে তার আমলনামায় চলে। দেখেন, গুনাহ ছোট্ট একটা করলাম, একটা গুনাহ, আর নেকি সারাদিন করছি, তাহলে এখানে কি হয়ে গেল? সারাদিনের উপার্জন সব ব্যয় হয়ে গেল, তো আমার তো কিছু থাকলো না। আর আমি আপনাদের আগে শুনিয়েছি, আবারও বলি যে আল্লাহ পাক যে বলেছেন একটা ইবাদত যদি তুমি করো তো কমাস কম 10 গুণ নাকি আমি দেব, এটা এই কথা বলেননি যে একটা ইবাদত করলেই 10 গুণ নাকি দেব। বরং কোরআনে যে আয়াতে আল্লাহ বলেছেন, এই আয়াতের অর্থ হইল মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুমি যদি একটা নেকি আমার কাছে নিয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ কমপক্ষে তার 10 গুণ সওয়াব বাড়িয়ে দিব। নেকি করলেই 10 গুণ সওয়াব দিবেন এটা বলেননি, কি বলছেন? নেকি নিয়ে আসলে, জাআ বিল হাসানা, যে একটা নেকি আমার কাছে নিয়ে আসবে সেই 10 গুণ এর সওয়াব।